নমস্কার প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কিচেন উইথ শুভতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি এঁচোড় চিংড়ির নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। করতে লাগছে প্রথমে হচ্ছে এঁচোড়টাকে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হয়েছে। যেহেতু কচি এঁচোড় তাই জন্য বুকোটা আর ফেলিনি। এঁচোড়, এখানে আছে পেঁয়াজ বাটা, আচ্ছা হচ্ছে আদা রসুন পেস্ট, 2 চামচ আদা রসুন পেস্ট আছে। এটা আছে বেরেস্তা, টমেটো আর লঙ্কা, 2 চামচ টক দই, অল্প একটু চিংড়ি মাছ, এখানে আছে আলু একটু ভেজে রেখেছি অল্প করে। এবার আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এই এঁচোড়টাকে একটু ভেজে নেব। এবার আমি কড়াতে 1 কাপ তেল গরম করে নেব। তেলটা গরম হলে আমি এঁচোড়গুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। এঁচোড়টা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে তুলে নেবো এঁচোড়গুলোকে। এইভাবে আমি সম্পূর্ণ এঁচোড়টা একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে এঁচোড়টাকে একটু ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে পরিমাণ মতন এখানে নুনটা আপনারা পরিমাণ মতনই দেবেন। তারপর দেবো 1 চামচ চিনি, এরপর আমি এর মধ্যে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে 2 চামচ আদা রসুন বাটা। এরপর এতে আমি দেবো একটা পেঁয়াজ বাটা, এখানে আছে 2 চামচ টক দই। সবকটা উপকরণ দিয়ে আমি এঁচোড় ভাজাটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এটা মাখিয়ে 10-15 মিনিটের জন্য রাখতেও পারেন রেস্টে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পেঁয়াজ এবং টমেটো, একটা গোটা টমেটো কাটা এবং 4-5টা কাঁচা লঙ্কা এবং কাঁচা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে আমি আলাদা করে কোনো তেল নিইনি, ওই এঁচোড় ভাজার তেলটার মধ্যেই আমি আবার তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা এঁচোড়টা পুরো দিয়ে দেবো। এইভাবে পুরো এঁচোড়টা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এটা থেকে ভালোভাবে নেড়ে নিতে হবে আস্তে, হালকা করে তেল ছেড়ে এলে এটা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এইভাবে দেখবেন নাড়তে নাড়তে তেল ছেড়ে আসবে, তখনই ভাববেন আপনাদের মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে এঁচোড়টা। এইভাবে কষাতে কষাতে আমরা এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব।
এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা অল্প পরিমাণে জল দেব। এখানে বেশি জল দিতে হবে না, কারণ এটা শুকনো শুকনোই হবে। আর যেহেতু এঁচোড় আলু দুটোই এঁচোড় সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে ভাজা আছে এবং আলুও ভাজা আছে, সেই জন্য এখানে অল্প জল দিলেও হয়ে যাবে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিট চাপা দিয়ে দেবো। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখবো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে এবং পুরো এঁচোড় থেকেও কষানো আলু থেকে তেল বেরিয়ে এসছে। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওটাই আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এইভাবেই আপনারা বাড়িতে এঁচোড় করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আশা করি রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। এই রকম আরও ভালো ভালো কিছু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না।